সপ্তাহান্তে মন পালাই পালাই করতে হাতে দুদিনের সময় নিয়ে চললাম টাকি। দক্ষিণ ২৪ পরগনা জেলার জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। এখান থেকে একদম কাছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। আগের দিন রাতে মুষলধারে বৃষ্টি, সাত সকালে ঘুম ভাঙবে কিনা তাই নিয়ে ভারী চিন্তা। তবে ঘুরতে যাওয়ার নামে ঘুম কি আসে? ভোরবেলা শান্ত রাস্তা পেরিয়ে টোটো, ট্রেন আর মেট্রো চড়ে পৌঁছে গেলাম শিয়ালদা, কারণ এখান থেকেই আমাদের হাসনাবাদ লোকাল। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে সরাসরি পৌঁছে যাওয়া যায় টাকি। নামতে হবে টাকি রোড স্টেশনে। সময় লাগে ঘন্টা ২। যাওয়ার পথে টুকটাক মুখরোচক চলল, তবে অবশেষে আমরা পৌঁছালাম টাকি রোড স্টেশনে। বৃষ্টি তখনও পড়ছে, আর তাই দেখে মনটা খচখচ করলেও যখন প্রথম দেখলাম ইছামতি নদীকে, বৃষ্টির মধ্যে সেই নদীর রূপ দেখে মন এমনি খুশি হয়ে উঠল। টাকি রোড স্টেশনেই রয়েছে বিভিন্ন রুটের টোটো। আপনারা যদি টাকি ঘুরতে চান তাহলে এখান থেকেই টোটো বুক করে নিতে পারেন। মোটামুটি সমস্ত সাইট সিন কভার করার জন্য ওনারা ১১০০ টাকা করে নেন, তবে আপনারা অবশ্যই দরদাম করে নেবেন। আমাদের ঠিক ছিল প্রথমেই আমরা কটেজে যাব, তাই টাকি রোড স্টেশন থেকে একটা টোটো নিয়ে আমরা সোজা চললাম ইছামতির ধার দিয়ে, কারণ আগে একটু ফ্রেশ হয়ে তারপরেই বেরোবো এরকমই প্ল্যান ছিল। আর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরেই আমরা ঠিক করে নিলাম প্রথম দিন কোন কোন সাইট সিন করব, দ্বিতীয় দিন কোন কোন সাইট সিন করব। আপনার যদি চান একদিনে সমস্ত সাইট সিন কভার করবেন, সেটাও টোটোর সাথে কথা বলে নেবেন। আর যদি চান দুদিনের মধ্যে ভাগ করে সমস্ত সাইট সিন দেখবেন, তাহলে সেটাও কথা বলে নিতে পারেন। আমরা দ্বিতীয় দিন এবং প্রথম দিন এই দুদিন মিলিয়ে সমস্ত সাইট সিনগুলো দেখব ঠিক করেছিলাম, তাই প্রথম দিনই আমরা সেই কথাগুলো বলে নিয়েছিলাম। আমাদের আস্তানার নাম ছিল ইছামতি কটেজ, একদম ইছামতি নদীর ধারে। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এসে বসতেই লুচি, আলুর দম আর মিষ্টি এলো পাতে। বলে রাখি, এখানকার নিয়ম অনুসারে আমরা একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়েছিলাম, আর সেটাই নিলাম প্রথম দিন। খাওয়া দাওয়া সেরে মোটামুটি একটা প্ল্যান করে নিলাম। প্রথমেই চললাম মিনি সুন্দরবন, তবে যাওয়ার পথে দেখে নিলাম বিসর্জন সিনেমার শুটিং স্পট, ব্রিটিশ আমলের কিছু চিহ্ন, আরও কিছু সাইট সিন। এখানে বলে রাখি, মিনি সুন্দরবনকে অনেকে বলেন গোলপাতা জঙ্গল, তবে এই গল্প আসছে পরের ভিডিওতে। তোমার চোখের